আমরা সকলেই জানি মাদ্রাসাতুল মুঈনুল ইসলামের জামে মসজিদ, ডালিবাড়ি জামে মসজিদ আজকে দীর্ঘদিন যাবৎ আল্লাহর ঘর মসজিদে আজান হয় না, একামত হয় না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী লকডাউনের মধ্যে বাংলাদেশের কোন মসজিদ বন্ধ রাখেননি। যেখানে করোনার সেই কঠিন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ বন্ধ রাখেননি, সেই দেশে বাটারা থানার ওসি এবং ডিসি ওনারা কোন স্পর্ধায় মসজিদ বন্ধ করে রেখেছে? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ভাইয়েরা আমার, আজকে আমাদের শান্তিপূর্ণ আলোচনা হবে। ভালো করে মনে রাখবেন, ইসলাম শান্তি ধর্ম, কিন্তু ইসলাম বদর কায়েম করেছে, ইসলাম উহুদ কায়েম করেছে, ইসলাম হুনাইন কায়েম করেছে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। আজকে আমাদের শান্তিপূর্ণ দাবি, অবিলম্বে মাদ্রাসাতুল মুঈনুল ইসলামের জামে মসজিদের তালা খুলে দিতে হবে। আর এক ওয়াক্ত আযান বন্ধ রাখা যাবে না, আর একামত বন্ধ রাখা যাবে না। মসজিদের তালা উন্মুক্ত করে দিতে হবে। মাদ্রাসার ছাত্ররা মানবেতর জীবন যাপন করছে। মাদ্রাসার ছাত্রদের সুশিক্ষার ব্যবস্থা, তাদের সুন্দর ব্যবস্থা আমরা করতে হবে। সাথে সাথে সন্ত্রাসীরা, ভালো করে মনে রাখবেন, সন্ত্রাস একদিন সন্ত্রাসী করে দ্বিতীয় দিন করার সাহস পায় না। সন্ত্রাসীদের কালো হাত আমরা ভেঙে দিব। ভালো করে মনে রাখবেন, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের 16 কোটি মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। এই দেশের মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। এই দেশের মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ খোলার জন্য জীবন দিতে প্রস্তুত। পাকিস্তানের হানাদার বাইরেরা বাংলাদেশের এই 16 কোটি মানুষের পাশে লাঠির মোকাবেলা করতে পারে নাই। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই তাওহীদি জনতার আল্লাহু আকবারের ধ্বনি সাতপন্থীদের কলজা ফাটাইয়া দিবে, করতে পারবে না। এই জন্য সকলেই কয়েকবার শুধু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আযান একামত বন্ধ কেন? ওসি বেটারা জবাব চাই। আযান একামত বন্ধ কেন? ডিসি গুলশান জবাব চাই, ডিসি গুলশান জবাব চাই। ওসি বেটারা জবাব চাই। জবাব 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 দাও, নাইলে এলাকা ছেড়ে দাও। জবাব 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 দাও। মসজিদের তালা খুলবো, খুলবো, খুলবো।